অনেক পড়া জমে গেছে, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না, অথবা অল অফ আ সাডেন একটা এক্সাম চলে আসছে, আমি এতদিন কিচ্ছু করি নাই। এটা মাঝারি এবং তার চেয়ে খারাপ স্টুডেন্টদের বেশি হয়, ভালো স্টুডেন্টদের এই প্রবলেমটা সাধারণত হয় না। বাট এই প্রবলেমটা যখন অ্যারাইজ করে তখন ব্রেন আসলে ফাংশন করে না। ফাংশন করে না কেমনে? এত পড়া বাকি, কি পড়বো, পড়া বাকি দেখে টেনশন হচ্ছে, টেনশনের কারণে পড়া হচ্ছে না, কন্টিনিউয়াসলি সাইকেলটা চলতে থাকে এবং আমি কখনোই সাইকেল থেকে বের হইতে পারি না। এন্ড ইন দ্য মিন টাইম আমার পড়ার টাইমও কমতে থাকে। ফাইনালি এক্সামটা যখন আসে, আমি এক্সামে ধরা খাই, আমার রেজাল্টটা খারাপ হয়। তো আজকে আমরা এই প্রবলেমটার একটা সাইন্টিফিক সলিউশনে আসবো, যে যদি আমার অনেক বেশি পড়াশোনায় গ্যাপ চলে আসে, এটা এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, চাকরি পরীক্ষা, যে কোনো রকম পড়াশোনার ক্ষেত্রে প্রযোজ্য। যদি অনেক বেশি গ্যাপ চলে আসে, তাহলে আমার কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, আমার ব্রেনের জন্য কোন প্রসেসে পড়াগুলা ইজিলি কমপ্লিট করা যায়, যত বেশি পড়ায় আমার বাকি থাকুক না কেন। ঠিক আছে? তো আমরা আজকে একটা গ্যাপ খাতা নিয়ে আলোচনা করব, যে গ্যাপ খাতা অনুযায়ী আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো। এই যে অবস্থা মাথার মধ্যে, বাইরে কেমনে কি এত পড়া কেমনে হবে। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা ভিএসটি সম্বন্ধে জানবো। ভিএসটি কি? ভি তে হলো ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজেশন, হ্যাঁ। এস তে হলো সোর্স, টি তে হলো টার্গেট, আর এখানে এক্সট্রা করে একটা যদি পি ঢুকাই, পি তে হলো প্রায়োরিটি। ঠিক আছে? এই চারটা টপিক যদি আমি বুঝতে পারি, আমার জন্য জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। প্রথম কাজ হলো যে ভিজুয়ালাইজেশন, অর্থাৎ আমি আমার পড়াশোনা কতগুলো বাকি রাখছি, যতক্ষণ পর্যন্ত এটার একটা পরিমাপ আমি আনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার ব্রেন ঠান্ডা হবে না, আমার টেনশনও কমবে না, এবং আমি আদৌ কোথা থেকে শুরু করবো সেটা কখনো বুঝতে পারবো না। তো প্রথম কাজ হলো আমার গ্যাপটাকে ভিজুয়ালাইজ করা, যে আমার কতগুলো পড়া বাকি আছে, যত বড়ই হোক না কেন, যত ছোট হোক না কেন, আমাকে ভিজুয়ালাইজ করতে হবে। হিউম্যান বিং হিসাবে আমরা কিন্তু মাপতে খুব বেশি পছন্দ করি, আমরা সবকিছুর একটা পরিমাণ চাই, যে কত দিন পরে, কত ঘন্টা পরে, ব্রেন এটাতে বেশি সুদ হয়। ঠিক আছে? তো এই জায়গায় প্রথমে ভিজুয়ালাইজেশনের জন্য কি, এটা হলো আমাদের গ্যাপ খাতার একটা পেজ। দেখো, প্রথমে তুমি একটা খাতা নিবা, গ্যাপ খাতা বা যে কোনো একটা নিয়ে, তুমি আগে নাম্বারিং করে খুব সময় নিয়ে লিখবা যে তোমার আসলে কি কি গ্যাপ বাকি আছে। ঠিক আছে? মানে কি কি তুমি পড়ো নাই, রিভিশন দিবা, বা পড়ে ভুলে গেছো, বা পড়তে চাচ্ছ, এনিথিং গোস, বড় করে একটা গ্যাপ লিখতে হবে, কয়েক পৃষ্ঠা জুড়ে 2-3 ঘন্টা টাইম দিতে হবে। টাইম দিয়ে নিজে সবগুলো গ্যাপ লিখতে হবে, এ টু জেড, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এবং সবচেয়ে ভালো যদি তুমি বইগুলো সাথে নিয়ে বসো। ঠিক আছে? তো গেল এটা ভিজুয়ালাইজেশন পার্ট। এই পার্টটাতে আমরা কি করব? ভিজুয়ালাইজেশন। ওকে, এটা গেল। দ্বিতীয় পার্টটা, দ্বিতীয় ছকটা হলো প্রায়োরিটির ছক। প্রায়োরিটির ছকটা কি, যে এখানে এখন আমাকে বুঝতে হবে গ্যাপ অনেক প্রকার হতে পারে। যেমন একটা চ্যাপ্টার আমি আগে কখনোই পড়ি নাই, এটা যেমন গ্যাপ। আবার আরেকটা চ্যাপ্টার আমি পড়ছি কিন্তু টোটালি ভুলে গেছি, ওটা দ্বিতীয় টাইপের গ্যাপ। তৃতীয় টাইপের গ্যাপ হলো যে পড়ছি হালকা হালকা, খেলাছে, রিভিশন দিলে খুব ভালো হয় আমার জন্য। এই 3 টাইপের সাধারণত গ্যাপ হয়। সো দ্বিতীয় কাজ হবে যে আমার এগুলোকে প্রায়োরিটাইজ করা, যে আমার কোন ক্যাটাগরির মধ্যে আমার গ্যাপটা পড়ে। তাইলে আমি সিলেক্ট করতে পারবো যে আমি আগে কোনগুলো শেষ করবো। যেমন ধরো, যেটা রিভিশন দিব আমি, সেটা লাস্টে পড়লে হবে, কারণ ওটা কম পড়ে আমার গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। আবার যেটা একান্তই পড়বে, সেটা আমার ফার্স্ট প্রায়োরিটি হবে, কারণ এটা পড়তে আমার সময় বেশি লাগবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো যে আমাদের সোর্স। এইটা আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, যে আমরা যে গ্যাপ ফিল আপ করবো, টেবিলে যায় যখন এরকম এক ধাপ বই দেখি, তো জীবন নিয়ে ডিপ্রেশন চলে আসে, এত পড়তাম কেমনে, এত তো পড়া হইতো না ভাই, এত বই কেমনে শেষ করবো। বাট এখন যদি আমি আমার প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক, এখানে চ্যাপ্টার লিখতে পারি, টপিকে লিখতে পারি, ডাজন্ট ম্যাটার, প্রত্যেকটা চ্যাপ্টার এবং টপিকে যদি আমি আমার সোর্স লিখি, যে এই জায়গা থেকে এত পেজ থেকে এত পেজ আমি পড়বো, বা এই নোট থেকে পড়বো এই জিনিসটা, এই টপিকটা এই বই থেকে পড়বো, এই টপিকটা কিউএনএ সিরিজ 10 পেজ থেকে 12 পেজ, এই টপিকটা আজমল স্যারের বই 13 থেকে 14 পেজ, সোর্স লিখলাম, তাহলে কিন্তু জিনিসটা আরো গোছানো হয়ে গেল। এবার আমি গ্যাপও জানি, কই থেকে গ্যাপ ফিল আপ করবো সেটাও জানি। 3 নাম্বার পার্ট, যেখানে ব্রেন একদম ফাইনাল রেডি যেটাতে হবে, সেটা হলো টার্গেট। এইটা হলো ব্রেনকে ফাইনালি রেডি করা, যে এবার আমি আমার গ্যাপগুলো, এই যে ধরো আমার প্রথম টপিক যে ম্যাট্রিক্স নির্ণায়কের ফার্স্ট ইউনিটের শর্টকাট, তারপরে আমার আজমল স্যারের বইয়ের হাড্ডির চ্যাপ্টার, তারপরে ধরো সেটুসে আমার মাইটোসিস কোষ বিভাজনের চিত্র, এগুলো প্রত্যেকটা টপিকের আমার টার্গেটেড ডেট লেখা থাকবে। ধরো এটা টার্গেটেড ডেট হলো 9/2/23, বা ধরো 9/9/23, অথবা এটা ধরো আমি 7/10/23 তে শেষ করতে যাচ্ছি। টার্গেটেড ডেট লিখবো। টার্গেটেড ডেট যখন লিখছি, এখন আমার কাছে একটা প্ল্যানও আছে যে আমি কোন দিন কি করবো, এবং যখন আমি একটা এক্সামের প্রিপারেশন নিচ্ছি, তখন কিন্তু আমার এই টার্গেটেড ডেটগুলো আমি ওই এক্সামের মাঝে যতগুলো গ্যাপ আছে, এক্সামের আগে যে সময়টা আছে, সেই অনুযায়ী লিখতে পারবো। আমার কিন্তু কাজটা অনেক ইজি হয়ে গেল। এবার যখন আমি কাজটা কমপ্লিট করবো, আমার একটা গ্যাপ ফিল আপ হবে, আমি একটা করে জাস্ট হ্যাঁতে যে একটা করে টিক দিব। তো প্রতি ক্ষেত্রে আমার ব্রেন বুঝতে পারতেছে যে আজকের দিন সারাদিন পড়াশোনা করলাম, আমার 3টা টপিক হ্যাঁ হয়ে গেছে কমপ্লিটলি, আমার বাকি আছে 10টা টপিক। তুমি বলো যে এখন ব্রেন বেশি দৌড়াবে না, এখন কি টেনশনটা কমবে না, এখন কি তোমার ভালো লাগবে না, এখন তোমার ভয়টা কমে যাবে, এবং একবার যখন তুমি সাইকেলে ঢুকবা, কন্টিনিউয়াসলি তোমার গ্যাপ ফিল আপ হতে থাকবে। তো এইটার জন্য চাইলে নিজের খাতায় এরকম বানাইতে পারো, অথবা একটা ছোট্ট প্ল্যানার অর্ডার দিতে পারো, খুবই কম দামের। এই বই, এই খাতাটাতেই কিন্তু এই সাইন্টিফিক ওয়েতে আমরা এই ভাগটা করছি। ঠিক আছে? চাইলে একটা ক্যালেন্ডারের হেল্প নিতে পারো, যে এইখানে তুমি মার্ক করে রাখলা যে 13 তারিখে পরীক্ষা, সেটু